রিসেন্টলি গিয়েছিলাম দ্য আকবরিয়া গ্র্যান্ড হোটেলে। এটা কিন্তু শতাব্দীর স্বাক্ষর একটি বগুড়ার ঐতিহ্যবাহী হোটেল। তো শুনেছিলাম তাদের এখানে নাকি অথেন্টিক যে চুই ঝালটা হয় সেটা নাকি পাওয়া যায়। পাশাপাশি তাদের বাংলা আইটেম আমার কখনো ট্রাই করা হয় নাই। সো আজকের ভিডিওতে তাদের কিছু বাংলা আইটেম ট্রাই করবো, পাশাপাশি চুই গোস্তটা ট্রাই করবো, আপনাদের সামনে বিস্তার আলোচনা করবো। তো সো লেটস স্টার্ট ইট। হ্যালো ভিউয়ার্স, দিস ইজ সিজন। আজকে চলে আসছি গ্র্যান্ড আকবরিয়া হোটেলে। কিন্তু গ্র্যান্ড আকবরিয়া হোটেলের কিন্তু বেশ কয়েকটা উইংস আছে বা শাখা আছে। তাদের কিন্তু বিভিন্ন আইটেম গুলো এখন বিভিন্ন জায়গায় জায়গায় পাওয়া যায়, যেরকম আকবরিয়া মিষ্টি মেলা, আকবরিয়া গ্র্যান্ড হোটেল, আকবরিয়া হচ্ছে সুইটস। সেই রকমই তারা কিন্তু হোটেলের ক্ষেত্রে একটু ভিন্নতা আনছে। যেমন আকবরিয়া গ্র্যান্ড হোটেলে শুধু নিচে পাওয়া যাচ্ছে বাংলা আইটেমের কিছু খাবারগুলা, কাচ্চির সাইডটা আলাদা করছে। সে পাশাপাশি তৃতীয় তলায় করছে তাদের হচ্ছে যে চুই ঝালটা। হ্যাঁ, আকবরে কিন্তু এখন চুই ঝালটা পাওয়া যাচ্ছে, হয়তো আপনারা অনেকেই জানেন। তো আমি আজকে আসছি আকবরের সে বাংলা আইটেমের ভিতরে চুই ঝাল যেটা আছে সেটা আপনাদের সামনে তুলে ধরবো। তো চলুন কথার বাইরে ডিরেক্ট খাবারে যাওয়া যায়। শুরুতেই বলে নিয়েছি আমার একটু ঠান্ডা লাগছে, যার জন্য আমার ভয়েসটা একটু ডাউন হয়ে গেছে, যার জন্য কথাটা একটু কর্কশ সাউন্ড শোনাচ্ছে। একটু অ্যাডজাস্ট করে নেবেন, আগে ছড়িয়ে বলে নিচ্ছি। তো বলতে বলতে আমাদের খাবারটি চলে এসেছে। এখন আপনাদের একটু খাবারটা যদি দেখা আমি কি কি নিয়েছি তাদের এখান থেকে, মোটামুটি এই পার্টে এখানে অ্যাভেলেবেল আছে বর্তমানে। তো আমি তাদের থেকে নিয়েছি হচ্ছে খাসির যে চুই গোস্ত আছে, আমি এটা নিয়েছি। আমি কিন্তু জানতাম না এর আগে যে আকবরেরও চুই গোস্ত আছে। তো তাদের কাছে খাসিরও আছে, গরুরও আছে। আমি খাসির চুই গোস্ত তাদের এখান থেকে নিয়েছি এবং নিয়েছি হচ্ছে যে গরুর যে লাল ভুনাটা হয় সেটা নিয়েছি, এবং সাথে নিয়েছি হচ্ছে কচু ভর্তা নিয়েছি, বাদাম ভর্তা নিয়েছি, ডাল নিয়েছি, দই নিয়েছি এবং একটা লাঞ্চে মিষ্টি নিয়েছি, যেহেতু খাওয়ার পরে মিষ্টি খাওয়াটা দরকার। তো প্রথমে আমি ভর্তা দিয়ে শুরু করবো, একটু কাছে থেকে দেখাবো। এটাই হচ্ছে বাদাম ভর্তা তাদের। এটা এক গুটির দাম হচ্ছে 15 টাকা মাত্র। তো এটা একটু নিয়ে নিবো। দেন সাথে এক্সট্রা করে আরো নিয়েছি হচ্ছে যে কচু ভর্তাটা। আমার কিন্তু খাইতে ইচ্ছে করতেছিল, তো তাদের এখানে পাওয়া গেছে, বেশ ভালো লাগছে আমার কাছে। এটা নিয়েছি। এটা এক বাটির দাম হচ্ছে 25 টাকা মাত্র। তো চলুন এটা একটু ট্রাই করে দেখি খেতে অ্যাকচুয়ালি কেমন লাগে। একটু ভাত দিয়েই ট্রাই করবো। বিসমিল্লাহ। কচু ভর্তাটা খেতে বেশ দারুণ আছে। এখানে যে ডাল সাম্বার একটা যে ফ্লেভারটা আছে না, ওইরকম একটা ফ্লেভার পাচ্ছি। কাঁচা পেঁয়াজ ইউজ করছে, প্লাস হচ্ছে যে শুকনো মরিচটা ইউজ করছে, এবং স্পাইসিনেসটা মোটামুটি আছে। এবং এখানে দেখতে পাচ্ছি মাছের যে দুটা কাটাটা হয় না, এটা অ্যাকচুয়ালি এখানে দেখা যাচ্ছে। এটা খাইতে বেশ মজা লাগতেছে আমার কাছে। দেন চলে যাবো হচ্ছে যে বাদাম ভর্তাটাই। এটা একটু খালি খালি ট্রাই করবো। বাদাম ভর্তা আমার ফেভারিট। চলুন একটু ট্রাই করি। সাধারণত বাদাম ভর্তা যেরকম হয়, চীনা বাদামের যে ফ্লেভারটা আছে সেটা এখানে পারফেক্টলি আছে, ঠিক আছে। বাট অনেক জায়গায় দেখছি যে বাদাম ভর্তাটা অনেক একটু ঝরঝরা টাইপের হয়, বাট এখানে অনেকটা আঠালো আছে, ময়েস্ট আছে, খাইতে বেশ মজা লাগছে। তবে এটা কচু ভর্তার চেয়ে একটু বেশি স্পাইসি, যেটা আমার ঠান্ডা লাগছে, আমার খাইতে বেশ মজা লাগছে। এটা বাদাম ভর্তাটা 15 টাকা হিসেবে কোয়ান্টিটি ছোট হইলেও টেস্ট আছে। দেন চলে যাবো তাদের এখান থেকে। ইন্টারেস্টিং যে বিষয়টা সেটা হচ্ছে যে খাসির চুই গোস্ত। একটু কাছে থেকে দেখাবো। এখানকার এক বাটি এক পিসের দাম হচ্ছে 190 টাকা। এটা খাসির চুই গোস্ত, এবং সাইজটা যদি আপনাদের একটু ভালোভাবে দেখায়, দেখতে পাচ্ছেন ডিসেন্ট সাইজ দিয়েছে। একটা খাসির সলিড পিস, এবং দেখতে পাচ্ছেন যে সচরাচর চুই ঝালে যে রসুনটা থাকে, গোটা একটা রসুন দিয়েছে, এবং এখানে যে চুই দিছে ইউজ করছে, চুই ডালটা, এই যে এইটা হচ্ছে চুইয়ের ডাল তারা যেটা ইউজ করছে। লাস্ট টাইম ট্রাই করছিলাম চুই হচ্ছে সিরাজ চুই গোস্তে, এবং ওটার ফার্ম অনেক ভালো লাগছে আমার কাছে। তো আজকে ট্রাই করবো আকবরের চুইটা, যে অ্যাকচুয়ালি এটা কেমন, এটা খাসির চুই। সো এটা একটু খালি খালি ট্রাই করবো। লেটস ট্রাই ইট। চুইয়ের ডালটা একটু নিব। ওয়াও, আমার কাছে এই খাসির চুইটা জাস্ট অস্থির লাগছে। বিকজ অন্যান্য জায়গায় দেখছি খাসির মাংসের, প্রত্যেকটা মাংসের একটা স্মেল থাকে, খাসির মাংসের একটা আলাদা স্মেল থাকে, অনেকে নিতে পারে, যেমন আমি নিতে পারি না। বাট এখানে দেখলাম যে ওরকম কোনো স্মেল নেই। মাংসটা অনেকটা ভাজা ভাজা টাইপ করছে, এবং ভেতরটা ভালোভাবে দেখাবো, এটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়েছে। এমনিতে খাসির মাংসটা নরম হয়ে থাকে, বাট এটা অনেক ভালোভাবে সেদ্ধ হয়েছে দেখা যাচ্ছে। এবং সাইজটা যদি কথা বলি, সিরাজের চুইয়ের সাইজটা একটু বড় ছিল, বাট এটা যদি কথা বলি একটু ডিসেন্ট সাইজ, একটু সাইজটা ছোট, বাট টেস্টে আছে। এবং বেশ খানিক পরিমাণে হচ্ছে গ্রেভিটা দিয়েছে, চুইয়ের যে গ্রেভিটা হয়, যেটা একজন মানুষের জন্য ইনাফ। এটার দাম মাত্র 190 টাকা হিসেবে আমার কাছে মোটামুটি অর্ধেক তোলা হয়েছে। বাস মাংসের সাইজটা যদি একটু ডিসেন্ট সাইজ করা যায় আরও বেটার হতো। দেন চলে যাবো তাদের এখান থেকে। গরুর যে ভুনাটা নিয়েছি, লাল ভুনাটা একটু কাছে থেকে দেখাবো। এখানে দেখতে পাচ্ছেন 1 2 3 4 5 থেকে 6 পিসের মতো হাড় সহ মাংসটা তারা দিয়েছে আমাকে, এবং ইনাফ গ্রেভি দিয়েছে। উপরে তেলটা দেখতে পাচ্ছেন।
তো চলুন এটা একটু নিয়ে টেস্ট করবো অ্যাকচুয়ালি খেতে কেমন লাগে। হাড় সহ তারা মাংসটা এখানে প্রোভাইড করেছে, যেটা সব জায়গায় করে। তো চলুন একটু মাংসটা আগে হাত দিয়ে দেখবো কতখানি সিদ্ধ হয়েছে। ওয়াও, দেখতে পাচ্ছেন অনায়াসে হাত দিয়ে ছিঁড়ে ফেলা যাচ্ছে। এই যে গরুর মাংস হাত দিয়ে ছিঁড়ে ফেলা যাচ্ছে। চলুন এবার একটু ট্রাই করে দেখি অ্যাকচুয়ালি এর টেস্ট কেমন। গরুর মাংসটার যদি কথা বলি, একটু জমে গেছে যেহেতু কথা বলতেছি, তবে আমার কাছে এখানে লবণের যে ব্যালেন্স এটা একটু কম মনে হয়েছে। আদার্স ঘরোয়া ফ্লেভার, ঘরোয়া টেস্টে একটা ফিল দিচ্ছে, মানে কষানোটা একদম একটা ঘরোয়া ফ্লেভার, একটা স্মেল পাচ্ছি। এবং কোয়ান্টিটি বলবো এটা 180 টাকা হিসেবে 5 থেকে 7 টুকরো এখানে দিয়েছে। তো মোটামুটি ঠিক আছে এটা আমার কাছে। আচ্ছা, একটা বিষয় হচ্ছে তাদের এখানে বেশ কিছু আইটেমই ছিল, বাট ম্যাক্সিমাম হচ্ছে মাছের যে আইটেমগুলো ছিল, ইলিশ মাছ ছিল, ছোট মাছের চচ্চড়ি ছিল, কাতল। যেহেতু আমি মাছটা খুব বেশি একটা পছন্দ করি না, যার জন্য আমি নেই নাই, বাট এখানে কিন্তু আপনারা পেয়ে যাবেন, আবারও মেনশন করতেছি। তো তাদের এখান থেকে আমি হচ্ছে যে পরে জানতে পারলাম যে মুরগির রোস্ট যেটা আছে সেটা হচ্ছে, এটা একটা লেগ পিস দেখতে পাচ্ছেন, কাছে থেকে দেখাবো, সাইজটা দেখতে পাচ্ছেন বেশ বড় সাইজের লেগ পিস। এটার দাম হচ্ছে মাত্র 130 টাকা। চলুন এটা একটু ট্রাই করবো এবং খেয়ে দেখবো এটা অ্যাকচুয়ালি খেতে কেমন। উপরে পুরোটা গ্রেভি দিয়ে মাখায় রাখছে, এবং যদি এটা সেদ্ধটার বা কথা বলি, ওয়াও, এটা হাত দিয়ে অনায়াসে ছিঁড়ে ফেলা যাচ্ছে, এতটা এটা প্রপারলি সেদ্ধ হয়েছে এবং মাংসটা হাত থেকে খুলে খুলে যাচ্ছে। এটা একটু ট্রাই করি। রোস্টটা আসলেই অনেক মজা এবং প্রপারলি সিদ্ধ হয়েছে, মশলাটা প্রপারভাবে ঢুকেছে, ঝাল লবণ টেস্ট একদম পারফেক্ট আছে এবং খাইতে এতটাই সফট যে মুখে দেওয়া মাত্র মিলিয়ে যাচ্ছে। সাইজটা 130 টাকা হিসেবে এবং টেস্ট হিসেবে আমার কাছে বেটার লাগছে। লাস্টে যেটা বলেছিলাম যে খাওয়ার শেষে একটু ডেজার্ট আইটেম ট্রাই করবো, এটা হচ্ছে একটা দই নিয়েছি তাদের এখান থেকে কাপ দই, যার দাম হচ্ছে 50 টাকা, এবং নিয়েছে হচ্ছে যেখান থেকে ল্যাংচার যে মিষ্টিটা এটা নিয়েছি। আর আকবরের দই বা মিষ্টি সম্পর্কে আপনারা সবাই জানেন, তো একটু কাছে থেকে দেখাবো। এটা হচ্ছে কাপ দই তাদের এখানকার। কাপ দই ডিপটা যদি দেখাই, মোটামুটি ডিসেন্ট সাইজ আছে এখানে ডিপটা। তো চলো একটু ট্রাই করি। সাইড থেকে একটু নয়েজ আসতেছে, যার জন্য সরি, বাট এখন যদি দইয়ের কথাটা বলি, বেশ মজা আছে, ফ্রেশ আছে, টাটকা আছে দইটা। কাপ দই বা দাম মাত্র 50 টাকা। এবং ল্যাংচার যদি কথা বলি, একবার নিজস্ব মেড ল্যাংচা, যেটা আমার অনেক ফেভারিট। উপরে দেখতে পাচ্ছেন যে গুঁড়া দুধ যেটা হয় সেটা তারা ইউজ করছে, এবং সামার পুরোটা সামার দিয়ে তৈরি। এটা চলুন ট্রাই করি। মিষ্টিটা একদম ফ্রেশ আছে, টাটকা আছে, খাইতে বেশ মজা। তবে সিঙ্গেল পিসের দাম হচ্ছে 50 টাকা, যেহেতু 700 টাকা কেজি, সেই হিসেবে একটু এক্সপেন্সিভ এটা। এখন যদি ওভারঅল কথা বলি, প্রথমেই বলবো আকবরে যে চুই ঝালটা পাওয়া যায় আমার জানা ছিল না, ফার্স্ট টাইম এখানে চুই ঝালটা ট্রাই করছি, আমার কাছে বেশ দারুণ লাগছে এবং প্রাইস হিসেবে কোয়ান্টিটি মোটামুটি ঠিক লাগছে। দেন আর যে খাবারগুলো ট্রাই করলাম, ভর্তা নিয়েছিলাম হচ্ছে কচু ভর্তা, তারপরে বাদাম ভর্তা এবং গরুর মাংসের যে ভুনাটা নিয়েছিলাম, এছাড়াও আর রোস্টটা যেটা নিয়েছিলাম, আমার কাছে প্রাইস হিসেবে কোয়ান্টিটি হিসেবে একদম ঠিকঠাক লাগছে। তো আজকের ভিডিও এই পর্যন্তই। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার দিয়ে পাশে থাকবেন এবং আমার পেজটি ফলো দেবেন। আর যারা ইউটিউব থেকে দেখতেছেন প্লিজ সাবস্ক্রাইব করবেন। দিস ইজ সিজান, আসসালামু আলাইকুম।